নাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি রাজি থাকো তাহলে পুলিশকে বলবে তোমাদের বসের নাম রৌনক, আর রাজি না থাকলে জেলে পৌঁছে মরো। তোমরা কীভাবে বের হো আমি দেখবো। রনককে তোমার আর ভালো লাগছে না কারণ ও তোমার অপকর্মের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে তাই, নাকি তুমি তোমার ছোট মেয়ের সাথে রনককে বিয়ে দিতে চাচ্ছ? বলো। আইনের আশ্রয় নিতেই হবে, তার কারণ যারা আপনাকে কার অ্যাক্সিডেন্টে মারার চেষ্টা করেছে, সো নেক্সট টাইম ওরা অন্য প্ল্যান করবে। ভাইয়া দেখেছো? হ্যাঁ, লাড়া কোথায়? রুমেই আছে মনে হয়। কেন? মনে হয় বললে হবে না তো, ওর গতিবিধির উপরে ভালো করে নজর রাখতে হবে। ও কোথায় যায়, কার সঙ্গে মেশে, সমস্ত কিছু জানতে হবে। ও ঠিকই আছে, টেনশন করো না। আর আমাদের চারিদিকে শত্রুর সংখ্যা বেড়ে গেছে, কখন কোথায় কোন অঘটন ঘটে সেটা কি কেউ বলতে পারবে? অঘটন ঘটালে ওই রনকই ঘটাবে। ভাবি আর রনক মিলে যা শুরু করেছে। শোন, ওই নয়ন ছেলেটার ডিটেল জোগাড় করা দরকার। নয়ন মানে ওই যে, হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া, ওর ব্যাপারটা তো মালিক দেখছে। কোনো আপডেট? আপডেট হচ্ছে ও ভাবিরই লোক। ভাবি ওকে দিয়ে এই গ্রামের মানুষকে উস্কে দিচ্ছে আর কি। রানুকে এবার আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। রাইট ভাইয়া। ও ভাইয়া, আমি তো বলতে ভুলে গেছিলাম, ভূমি ফোন করেছিল। কি বলেছে? ওনা কি আসবে দেশে? ওর একটা থিসিস আছে, সো মেবি সেই জন্য। হ্যাঁ, কিন্তু ওকে তো এই বাড়িতে আনা যাবে না, বাবা এখনো মেনে নেয়নি কোনো কিছু। টেনশন নিচ্ছ কেন? উত্তরার বাসায় উঠাবে। উত্তরার? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। শোনো, আরও একটা কথা বলি, মানে আমার মনে হচ্ছে কি যে ধরো বাবা, জলির হাজবেন্ড, লারা, ওরা এই বাড়িতে থাক, আর ভূমি যতদিন থাকবে আমি তুমি না হয় উত্তরার বাড়িতে উঠলাম, কি বলো? আচ্ছা চিন্তা করে দেখি, ঠিক আছে। ওকে ভাই, আমি দেখি লারা কি করছে ওর রুমে গিয়ে। ববি আর ভূমি ঢাকায় আসছে, এদিকে লারার স্ক্যান্ডেল, বাবার বিরুদ্ধাচারণ, রানু আন্দোলনমুখী, সুখ উন্নয়ন ফাউন্ডেশনের কর্মীদের মধ্যে অসহযোগিতা, লুবনার মতো বিশ্বস্ত কর্মীও বিশ্বাসঘাতক। তাহলে বাবা, ও তো কোনো দোষ নেই, ও তো ভালো ছেলে। হ্যাঁ, ভালো ভালো ছেলে বলেই ও আমার, আমি ওকে সারা জীবন জেলের ভাত খাইয়ে ছাড়বো। বাবা বাবা প্লিজ, আই বেগ অফ ইউ বাবা, তুমি ওকে মাফ করে দাও, ওকে প্লিজ ফাঁসিও না বাবা, ওর লাইফটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তুমি বলো তো, আমি ওর লাইফ থেকে আমি দূরে সরে যাবো, আমি ওর নাম মুখেও নিব না, তুমি যা বলবে তাই, কিন্তু
প্লিজ ওকে কোনো কথা বলবে না। লারাকে আর দেশে রাখা যাবে না। মলিকে দিয়ে লারাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়াটাই মঙ্গল। ববি আর ভূমি দেশে আসার আগেই। হ্যালো, পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? আজ নয়নের নেতৃত্বে অফিস ঘেরাও হতে পারে। কি বললে? আমি ভিডিও কল দিচ্ছি আপনাকে, দেখেন আপনি। ওকে ওকে। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের সুখের স্বপ্ন দেখা নিয়ে লাখ লাখ মানুষ তাদের সর্বস্ব হারাইছে। এই যে আজকে সকালবেলা সরিষাবাড়ির বাউসি এলাকায় একজন হতদরিদ্র ভূমিহীন মানুষ মারা গেছেন, তার ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তাকে কবর দিতে দেয় নাই। এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের। কিন্তু এখানে সুখের খবর হলো সেই অফিসারদেরকে তারা আটক করেছে এবং সুখ উন্নয়ন ফাউন্ডেশনে তালা দিছে। ভাইয়ের আমার, এখন আমরা সারা বাংলাদেশ থেকে সব প্রতিবাদী যারা আছি তারা ঢাকায় আসতেছে। আশা করি আমরা সবাই মিলে তাদের সাথে থাকবো। কি বলেন আপনারা? ঠিক আছে। এই তো সুযোগ। এই সুযোগে ভাইজানকে জেলে ঢুকাতে পারলে সুখ উন্নয়ন ফাউন্ডেশন হবে আমার, শুধু আমার। তার আগে অবশ্য আমাকে আরো কয়েকটা অ্যাকাউন্টের সিগনেটারি হতে হবে। এভাবে কে গেল? জলি ম্যাডাম। গাড়ি চালালো কে? জলি ম্যাডাম নিজেই। তোকে কি অর্ডার দেওয়া ছিল? 100 বার বলেছি না জলি মলি বা লারা ড্রাইভার ছাড়া যেন গাড়ি বের না করে। আমার কথা শুনে না, বেশি বলতে গেলে আমার গালের উপর। থাক, হয়েছে। ফোন অফ। বাবা হয়ে মেয়েকে আদর্শের দীক্ষা দেয়নি। তুমি কি আর কারো কাছে দেখবে কোনো প্রকারের আপডেট আছে কিনা? প্লিজ একটু ট্রাই করবে। আন্টি আপনি টেনশন করবেন না, ওর কিছু হয়নি আশা করছি। কিছু হলে আমি জানতে পারবো, তারপর আমি দেখছি। হ্যাঁ আচ্ছা তুমি দেখো, আমি আসছি। জলি কার অ্যাক্সিডেন্ট করেছে, লাইফ সাপোর্টে আছে। চলি
লারার খোঁজ দরকার? হ্যাঁ। কি হয়েছে রৌনক? কোনো সমস্যা? না, সব ঠিক আছে। আন্টি, এবার আপনাকে ওই যে আন্দোলনটা কিভাবে গড়ে তুলতে হবে সেটা বোঝাচ্ছি। হোয়াট? কি বলছেন? জি স্যার, আপনার বোন জলি কার অ্যাক্সিডেন্টে অগ্নিদগ্ধ। অলরেডি আমাদের হাসপাতাল লাইফ সাপোর্ট দিয়েছে। জলি লাইফ সাপোর্টে আছে? কুইক দেশের বাইরে না পাঠালে হয়তোবা আপনার বোনকে বাঁচানো যাবে না। শিগগির বাইরে পাঠানোর ব্যবস্থা করুন, কুইক। কি হয়েছে জলির? আরে বললে না কি হয়েছে জলির? বলে যা আমাকে কি হয়েছে জলির? কার কি হয়েছে? জলি কার অ্যাক্সিডেন্ট করেছে। লাইফ সাপোর্টে আছে। জলি এদিকে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আমজাদ পাটোয়ারির ছোট বোন এক গাড়ি দুর্ঘটনায় ঝলসে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। তোমার ভাবসাব দেখে কিন্তু মনে হচ্ছে তুমি এতদিন আমার সাথে প্রেম প্রেম খেলা খেলেছো। তোমার তো আমাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর তুমি আমাকে কেন বিয়ে করবে না আমি কিন্তু সেটাও বুঝতে পারছি। কারণ আমি তোমার থেকে সিনিয়র। তো যখন প্রেম করেছো তখন মনে ছিল না আমি তোমার থেকে সিনিয়র? এগুলো কি বলছো তুমি? যা বলছি একদম সত্যি বলছি। তুমি তোমার মনের সত্য আয়নাটার সামনে দাঁড়িয়ে বলো তো আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি কিনা? শান্ত হও, দেখো মানুষজন দেখছে। আমি তোমার পাশে না থাকলে কি হতো তোমার একবার ভেবে দেখেছো? পারতে পড়াশোনাটা কমপ্লিট করতে? কি পারতে? বলো পারতে কি না পারতে? জামান কিছু বলো।
করে অপেক্ষা করবো? ও যতদিন সুস্থ না হবে আমি ওর জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করবো। আব্বা প্লিজ, আব্বা আব্বা প্লিজ, আব্বা কয়েকটা দিন যাক, হসপিটাল যখন বলবে, ওরা যখন বলবে যে না অ্যালাউড, তখন তুই যাবে। আপনারা ইতিমধ্যে হয়তো ধারণা করতে পাচ্ছেন যে আমরা সকলে মিলে এক জায়গায় হয়েছি একটি বিশেষ কারণে। আমরা যে বাড়ির নুন খাই সেই বাড়ির শ্রদ্ধেয় বড় আপা আর আমাদের মাঝে নাই। না মানে উনি আপাতত এই বাড়িতে নাই, উনি বিদেশ হসপিটালে বিশেষ চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওনার শরীরের চামড়া পুড়ে গেছে। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আমি তো শুনছি মইরা গেলে নীরবতা পালন করে। তুমি সব বিষয়ে অনেক বেশি বুঝো। না, নীরবতা পালন করো। বাবা জামান, শান্ত হও, শক্ত হও, শক্ত হও। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ নিশ্চয়ই জলিকে ভালো করে দেবে। আব্বা আব্বা আব্বা, আপনি আমারে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করেন আব্বা। আমি জলির কাছে যাবো, সেবা করবো। শোনো বাবা, এটা তো বার্ন কেস, তুমি ওখানে গিয়ে কিছু করতে পারবে না, তোমার কিছুই করার নেই। আর ওরা তোমাকে কাছে যেতেও দেবে না। আমি তাহলে ওয়েটিং রুমে অপেক্ষা করবো। ও যতদিন সুস্থ না হবে আমি ওর জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করবো। আব্বা প্লিজ, আব্বা আব্বা প্লিজ, আব্বা কয়েকটা দিন যাক, হসপিটাল যখন বলবে, ওরা যখন বলবে যে না অ্যালাউড, তখন তুই যাবে। আব্বা সত্যি করে বলেন তো, ও ভালো আছে না জলি? এয়ার অ্যাম্বুলেন্স খুব সময় মতো নিয়ে হসপিটালে গেছে, এখন হসপিটালে আছে, ভালো আছে, কালকের চেয়ে আছে অনেক ভালো। আব্বা সত্যি বলতেছেন তো আপনি? হ্যাঁ, আমি সত্যি বলছি। চল এখন খেয়ে নেব, চল এসো। আব্বা আমার ক্ষুধা নাই। তুমি কালকে থেকে কিছু খাও নি, কালকে তো অসুস্থ হয়ে গেল। ওই বাড়ি খাওয়া যাবে? স্যার জুসটা খেয়ে নিন স্যার। না কেন কেন কেন? আপনার অনুভূতি স্যার আমরা বুঝতে পারছি, আমরাও কষ্ট পাচ্ছি স্যার। কেন আমি একটু পৌঁছে গেছি, খবরটা নিয়ে এসো। আমাকে জানাবেন? হ্যাঁ হ্যাঁ, যাও একটু কাছে বসো। স্যার, আমি প্রথম জীবনে যে বাসায় কাজ করতাম সেই বাসার কর্তারও একই কেস, 70% বার্ন হয়ে গিয়েছিল। উনি কি বেঁচেছেন? জি স্যার, উনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। সুস্থ আছে? হ্যাঁ, কিন্তু স্যার চেহারাটা পাল্টে গিয়েছিল। এক্ষেত্রে ম্যাডামের চেহারাটা কি হবে বুঝতে পারছি না, কিন্তু ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। আমার বিরুদ্ধে মামলা? ইয়েস। কিসের মামলা? আপনার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা আছে। হোয়াট? রৌনকের জন্য? নির্দোষ একটা ছেলে জেল হাজতে আছে, আমজাদ চক্রান্ত করে ওকে আসলে। না মানে এমনটা তো হবার কথা ছিল না। যা হওয়ার কথা নয় তাই হচ্ছে। চারিদিক থেকে সবকিছু আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে, আমার কিছুই ভালো লাগছে না।